এরপর সোরা আর অ্যামি ভিতরে চলে যায়। এদিকে দেখি গাড়ি থেকে কেভিন নেমে ভিতরে আসে। একটা মেয়েকে দেখে ফ্লার্ট করা শুরু করে। মানে হচ্ছে কেভিন ছেলেটা একদমই ভালো না, সে ডেলি গার্লফ্রেন্ড চেঞ্জ করে, মানে হচ্ছে একদমই পেলে বয়। এরপর ভিতরে সোরা আর অ্যামিকে দেখতে পাই। তো সোরা বলে আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তো অ্যামি বসে সোরার জন্য অপেক্ষা করছে। তখন কেভিন সামনে দিয়ে চলে যায়। অ্যামির কেভিনকে দেখে অনেক ভালো লাগে, বাট অ্যামি এটা জানে না যে তার বাবা মা যে ছেলেকে পছন্দ করেছে সে এই ছেলে। তো এরপর সোরা অ্যামি আর অ্যামির বাবা মাকে দেখতে পায়। তো অ্যামির বাবা মা বলে তুমি এ ছেলেকে কেন নিয়ে এসেছো? অ্যামি বলে ছোড়াকে আমি পছন্দ করি, তাছাড়া আমার বয়ফ্রেন্ড। তো যখনই বয়ফ্রেন্ড বলবে তখনই কেভিন এসে বসে পড়ে। তো অ্যামি কেভিনকে দেখে আর বলতে পারে না যে সোরা তার বয়ফ্রেন্ড। তো অ্যামির বাবা মা কেভিনের পরিচয় দেয়, কেভিন আমার বন্ধুর ছেলে আর সাথে রেকর্ডিং কোম্পানির মালিকও। তো কেভিন হ্যান্ডসাম আর অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করে। তো এমি তো শুধু কেভিনের দিকে তাকিয়ে রয়েছে। তো এমির বাবা মা বুঝতে পারে কেভিনকে এমির পছন্দ হয়েছে। তো এমির বাবা মা এমিকে বলে তোমার যেহেতু কেভিনকে পছন্দ হয়েছে তাই এই ছেলেকে এখান থেকে চলে যেতে বলো। তো এমি বলে কেভিন ভালো, বাট সোরা তার থেকেও ভালো। তো কেভিন বলে কে ভালো আর কে খারাপ তা একটু পরেই বোঝা যাবে, আপাতত আমরা খাবার খাই। তো কেভিন এমির বাবা মাকে খাবার সার্ভ করে দেয়। তো এটা দেখে এমি সোরাকেও খাবার সার্ভ করতে বলে, বাট সোরা এমির বাবা মাকে খাবার না দিয়ে এমিকে খাবার সার্ভ করে দেয়। তো কেভিন যেই এমিকেও খাবার দেয় তো সোরা এমিকে অনেক বেশি নুডলস দিয়ে দেয়। এমির বাবা মা রেগে সোরাকে বলে তোমার কোনো ভদ্রতা নেই। তো সোরা এমির প্লেট থেকে কিছু নুডলস এমির বাবাকে দেয়। সে যখন চিল্লাতে থাকে এমির মাকে দেয়। তো সেও যখন রেগে বলে সব খাবার নষ্ট করে দিয়েছো, তখন সোরা তার প্লেট থেকে নিজের প্লেটে নিয়ে খেয়ে বলে এগুলো নষ্ট হয়নি। তো এগুলো দেখে কেভিন হাসে। এদিকে ইরিনকে শুটিংয়ে ডান্স করতে দেখি। আচ্ছা, কে কে ইরিনকে চেনো আর ইরিনের কোনো একটা ড্রামার নাম কমেন্টে লিখে যাও। ইরিনের খুব পপুলার একটা ড্রামা আছে, তো দেখি কে কে বলতে পারো। তো ইরিন বসে রেস্ট নিচ্ছে, তখন মোমোকোর কথা মনে পড়ে। মানে হচ্ছে ইরিন সত্যি সত্যি মোমোকোকে পছন্দ করে। এদিকে সোরা ভীষণ শব্দ করে খাচ্ছে, এতে সবাই অনেক বিরক্ত হচ্ছে। তো এমি থামিয়ে বলে আমাকে একটু বাবা মায়ের সামনে ভালোবাসো। তো সোরা বলে কিভাবে ভালোবাসে আমি জানি না। তো এমি বলে কখনো তো কেউ না কেউ তোমাকে ভালোবেসেছে, ঠিক ওইভাবে আমাকেও ভালোবাসো। তখন সোরা তার ছোটবেলার কথা মনে করে, কিভাবে তার মা সোরার চুল ঠিক করে দিত, গালে পাউডার মাখিয়ে দিত, এরপর আদর করে গালে চুমু দিত, এরপর জড়িয়ে ধরে আদর করত। এগুলো মনে করে ঠিক ওইভাবে ছোড়া চিরুনি দিয়ে এমির চুল ঠিক করে দেয়, এরপর গালে পাউডার দিয়ে দেয়, এরপর আদর করে ঠিক তার মায়ের মতো গালে চুমু দেয়, এরপর বুকে নিয়ে আদর করে ঠিক তার মায়ের মতো। তো এগুলো দেখে এমির বাবা মা থামিয়ে বলে এগুলো বন্ধ করো, তোমরা যে নাটক করছো সেটা আমরা জানি, এ ছেলে তোমার বয়ফ্রেন্ড না। তোমার বাসার দারোয়ানের কাছ থেকে আমরা জানতে পেরেছি এ ছেলে কয়েকদিন আগেই তোমার বাসায় এসেছে, তাই এ নাটক বন্ধ করো। এমি বলে হ্যাঁ, ছোড়া আমার বয়ফ্রেন্ড না, বাট বিয়েটা আমার সারা জীবনের প্রশ্ন, তাই আমি যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করব। এটা বলে আমি সোরাকে নিয়ে চলে যায়।
কেভিনও বুঝতে পারে অ্যামি ইনোসেন্ট গার্ল, অ্যামির কোনো বয়ফ্রেন্ডই নেই। তাই কেভিন বলে, আপনারা চিন্তা করিয়েন না, আমি আগে অ্যামির সাথে বন্ধুত্ব করি আর ধীরে ধীরে রাজি করিয়ে ফেলবো। এদিকে এমি বাসায় এসে তো প্রচণ্ড রেগে রয়েছে। সে যেরকমটা চেয়েছিল তা হয়নি, উল্টো ছোড়া যে তার বয়ফ্রেন্ড না সেটা তার বাবা মা জেনে গেছে। তো এর ফলে এমির বাবা মা বিয়ের জন্য এমিকে অনেক চাপ দিবে, এগুলো ভেবে ভেবেই এমি অনেককে রেগে যাচ্ছে। তো সোরা বলে, আমার গালে একটা পাঞ্চ মারো, তাহলে তোমার রাগ চলে যাবে। বাট এমি ইনোসেন্ট সোরার গালে পাঞ্চ মারতে পারে না। পরের সিনে সোরাকে স্টোরে দেখতে পাই, কিছু কেনাকাটা করতে এসেছে। তখন ওখানে মোমোকো সোরার সাথে কথা বলতে বলতে সোরাকে তার বন্ধু বানিয়ে নেয়। এরপর যখন দুজনে রাস্তা দিয়ে যাচ্ছে তখন মোমোকো বলে, তোমার কি এমন কেউ আছে যে তুমি তাকে কখনো দেখোনি, কিন্তু সে সবসময় তোমার খেয়াল রেখেছে? তুমি যদি তাকে দেখো তাহলে কি তুমি তাকে ভালোবাসবে? সোরা বলে, আমার জীবনে এমন একজন আছে যাকে আমি কখনো দেখিনি, সে সব সময় আমার খেয়াল রেখেছে। সে যদি কখনো আমার সামনে আসে তাহলে আমি তাকে অবশ্যই ভালোবাসবো। পরের সিনে দেখি মোমোকো হোটেল রুমে এসে সোরার কথা ভাবছে। যখন সোরা জানতে পারবে আমি সেই মেয়ে যে সব সময় সোরার খেয়াল রাখতো, তাহলে আমাকে অবশ্যই সোরা ভালোবাসবে। বাট এখন সোরাকে আমার পরিচয় দেওয়া যাবে না, তাহলে ভাববে সুজি আমাকে এখানে পাঠিয়েছে আর আমাকে ভুল বুঝবে। এদিকে ডাক্তার এসে সুজিকে বলছে, আমরা যেটা বানাতে চাইছি সেটা সোরাকে ছাড়া সম্ভব না, তাই তাড়াতাড়ি সোরাকে নিয়ে আসার ব্যবস্থা করেন। আর আপনি যদি বলেন ক্যান্ডার ব্লাড ইউজ করতে পারি। সুজি বলে, ক্যান্ডার ব্লাড ইউজ করার দরকার নেই, ও তো শুধু আমাদের একটা মিস্টেক, বাট এটা এখন ক্যান্ডাকে জানানো যাবে না। আমি মোমোকোকে বলবো খুব দ্রুতই সোরাকে ফিরিয়ে আনতে। এদিকে বাহিরে বসে কেন্ডা বসে সব কিছু শুনছিল। তার মানে হুডি পরা ছেলেটার নাম ক্যান্ডা। তো ক্যান্ডা এখানে অনেক রাগ করে, কারণ সবাই সোরার কথা বলছে। এদিকে আমরা কেভিনকে একটা মেয়ের সাথে দেখতে পাই। তো কেভিন ছবি তুলে কোনো একটা গ্রুপে দিয়ে বলে, আজকের গার্লফ্রেন্ড এই মেয়েটা। তো কেউ একজন মেসেজ করে বলে, কোনো ইনোসেন্ট মেয়ের সাথে পারলে ডেট করো। তখন কেভিনের মাথায় এমির নাম আসে। তো কেভিন বলে, ঠিক আছে, আমি খুব দ্রুতই ইনোসেন্ট মেয়েকেও ডেট করে দেখাবো। নেক্সট সিনে দেখি সোরা ঘুমাচ্ছে। তখন স্বপ্নে ওই সিন দেখে যখন সুজি তাকে আনতে গিয়েছিল। সোরা যেতে চাইছে না, তখন সোরার মা সোরাকে বলছে, তুমি সুজির সাথে যাও, তাহলে তুমি পুরো ঠিক হয়ে যাবে। সুজি যা বলবে ঠিক তাই করবে, আর ওখানে একদম ভদ্র ছেলের মতো থাকবে। তো ছোড়া এখানে যাবে না, তার জন্য কান্না শুরু করে। বাট তখন আমরা দেখতে পাই ঘরের সব কিছু উঠতে থাকে। এটা দেখে ছোড়ার বাবা অনেক রেগে যায় আর এক প্রকার জোর করেই ছোড়াকে সুজির সাথে পাঠিয়ে দেয়। তো এগুলো স্বপ্নে দেখে ছোড়া অস্থির হয়ে যায়। ঘরের সব কিছু হাওয়ায় উঠতে থাকে, লাইট অন অফ হতে থাকে। এমিরও ঘুম ভেঙে গেলে এগুলো দেখে খুব ভয় পেয়ে যায়। তো যখনই দরজা খুলে বের হয় তখনই মাথায় কিছু একটা এসে ধাক্কা লাগে, আর তখন চিৎকার দিয়ে ওখানেই অজ্ঞান হয়ে যায়। এমির চিৎকার শুনে সোরারও ঘুম ভেঙে যায় আর সব কিছু থেমে যায়। সকালে এমির ঘুম থেকে উঠেই ছোড়ার কাছে এসে চিল্লাতে থাকে কাল রাতে কি হয়েছিল, বাট এমি ঠিকভাবে কিছুই বলতে পারছে না। তখন সোরা দোগালে হালকা থাপ্পড় মারলে এমিও ঠাস করে সোরাকে একটা থাপ্পড় মারে। সোরা বলে, মারলে কেন? এমি বলে, তুমি আমাকে টাচ করলে কিভাবে? সোরা বলে, আমি তো শুধু তোমাকে শান্ত করতে চাইছিলাম।